আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, 2 মিনিট কষ্ট করে আপনি আপনার পুরনো সেই আইপিএসটি নিয়ে একটু ভাবুন। দর্শক, আপনার প্রতি মাসে মিনিমাম 100 থেকে হলো 500 টাকার মধ্যে প্রতি মাসে একটু অতিরিক্ত বিদ্যুৎ বিল অ্যাড হয়। এর অন্যতম কারণ হলো আপনি যে আইপিএসটি ব্যবহার করছেন বা যে ইনভার্টারটি ব্যবহার করছেন, সেই ব্যাটারিকে চার্জ করার জন্য আপনার প্রতি মাসে মিনিমাম 100 থেকে 500 টাকার মধ্যে বিদ্যুৎ বিল যায়। এলাকা ভিত্তিক বিবেচনা করে পাওয়ার কাট কম অথবা বেশির উপরে ডিপেন্ড করে মূলত এই বিদ্যুৎ বিলটা। দর্শক, আপনারা যদি আপনার সেই পুরনো আইপিএসকে সোলার সিস্টেম করে ফেললেন, তাহলে আপনার মাসে অতিরিক্ত যে বিদ্যুৎ বিলের খরচটা রয়েছে তা 0% কমে আসবে এবং আপনার যে লোড রয়েছে এই লোডগুলো ব্যবহারের জন্য যে অতিরিক্ত বিদ্যুৎ বিল হচ্ছে তাও আপনারা নিমেষে কমিয়ে আনতে পারবেন একটি ডিভাইসের মাধ্যমে। দর্শক, আমি মেহেদি হাসান আছি আইপিএস বাজার পক্ষ থেকে। সোলার সিস্টেমের জন্য আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিব কী করে আপনি একটি ডিভাইস ক্রয় করে আপনার বাসার পুরনো আইপিএসটিকে সোলার আইপিএস করতে পারবেন, অর্থাৎ ওল্ডকে গোল্ড করতে পারবেন। হ্যাঁ দর্শক, বলছিলাম কনভার্সন কিটের বিষয়ে। আমরা বর্তমানে বাংলাদেশে মোট 1, 2, 3 ধরনের চার্জ কন্ট্রোলার নিয়ে আসি, যে চার্জ কন্ট্রোলার ব্যবহারের মাধ্যমে আপনার বাসার পুরনো আইপিএসটিকে আপনি সোলার আইপিএস করতে পারবেন, যার ফলে দিনের বেলা সে সোলার থেকে ব্যাটারি চার্জ করবে, পাশাপাশি আপনার যে লোড রয়েছে সে লোডও আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান যে আমি দিনে ইলেকট্রিসিটি ব্যবহার করব না, সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণ সোলার প্যানেল দিতে হবে লোডের সাথে বিবেচনা করে, এবং আপনি চাইলে দিনের বেলা আপনার যে আইপিএসটি চলছিল কারেন্ট থেকে, সেই কারেন্ট লাইনটা বন্ধ করে দিলে আপনার 1 টাকাও বিদ্যুৎ বিল আসবে না দিনে। সেক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে। 1 নম্বর কন্ডিশন, আপনার লোড যদি থাকে 500 ওয়াট, আপনার সোলার প্যানেল মিনিমাম 700 থেকে 800 ওয়াট দিতে হবে। পাশাপাশি আপনি এমপিপিটি টেকনোলজি চার্জ কন্ট্রোলার বা এই সুকামের কনভার্সন কিট বা লুমিনাসের শাইনি 2420 এই ডিভাইসগুলো নিতে পারেন। আপনার ব্যাটারি যদি 12 ভোল্ট হয় 12 ভোল্ট করতে পারবেন, ব্যাটারি যদি 24 ভোল্ট হয় আপনি 24 ভোল্ট করতে পারবেন। এই ডিভাইসগুলোর মধ্যে অটোমেটিক সিস্টেম রয়েছে। তো দর্শক, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, আপনারা ভিডিওটি দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ডিভাইসগুলো কীভাবে কাজ করে। তো আপনাদের সবচেয়ে ডিমান্ডিং একটি প্রোডাক্ট হলো সুকামের কনভার্সন কোন। এই কোনটার মধ্যে আপনারা যারা সোলার কোনটা চান, স্পেশালি সুকামটা একটু বেশি চান, তাই আমি সুকামটা আপনাদেরকে খুলে আমি দেখাচ্ছি। দর্শক, আপনাদেরকে বলে রাখি, আমার নিচে দেখতে পাচ্ছেন মেশিন রয়েছে, এটা হলো সুকামের একটি মেশিন, পুরনো একটা মেশিন। তো এটা হলো একটি নন সোলার আইপিএস, অর্থাৎ কারেন্টের মাধ্যমে আমরা ব্যবহার করি। এটা হলো আপনাদের বাসা বাড়িতে যে পুরনো আইপিএসটি রয়েছে, সেম এই একটি আইপিএস। তো আমরা এই আইপিএসটিকে সোলারের মাধ্যমে ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব তা চলুন আমরা দেখে নিই। তো এই প্রোডাক্টটি আমরা খুলে ফেলছি। এই প্রোডাক্টটির একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল বই আছে। তো দর্শক, আমার ভিডিও দেখলে মূলত আপনাদের বই পড়ার কোনো প্রয়োজন নেই। তারপর বইটি অ্যাডভান্টেজ, আপনারা যারা পণ্য ক্রয় করবেন একবার বইটি দেখে নেবেন। তো সুকামের এই সোলার কোনটাতে খুবই সিম্পল কিছু অপশন আছে যা আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং কানেকশানটা কীভাবে দিবেন তা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন। খুবই ভালো মানের প্রোডাক্ট। এটা একটা 20 এমপিয়ারের চার্জ কন্ট্রোলার। দর্শক, আমরা লাইনটা খুলে ফেলেছি। এখন আপনাদেরকে দেখাই। ধরুন আপনার কাছে একটি পুরনো আইপিএস রয়েছে, নন সোলার একটি আইপিএস, কারেন্টে চালানো একটা আইপিএস রয়েছে। আপনি আমাদের কাছ থেকে অর্থাৎ আইপিএস বাজার থেকে একটি সোলার কনভার্সন কিটের ডিভাইস অর্ডার করেছেন। অর্ডার করার পর আপনি পণ্যটি হাতে পেলেন। হাতে পাওয়ার পরে আপনার মধ্যে প্রশ্ন কাজ করবে যে এটা কীভাবে আপনি ব্যবহার করবেন। আপনাদেরকে একটু সিম্পলি বলি, এই প্রোডাক্টের ফ্রন্ট সাইডে একটি এলসিডি ডিসপ্লে রয়েছে, যার মাধ্যমে আপনি সকল ধরনের তথ্য পাবেন। ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারি এম্পিয়ার এবং ব্যাটারিটা কোন মোটর রয়েছে, এরকম বেসিক কিছু ইনফরমেশন আপনি এই এলসিডি ডিসপ্লের মাধ্যমে পেয়ে যাবেন। এবং নিচে 4টা সুইচ রয়েছে, ইন্টার, আপ, শিফট, এক্সট। এর মাধ্যমে আপনি কিছু ভিউ চেঞ্জ করতে পারবেন বা বুঝতে পারবেন কোন অবস্থায় রয়েছে। ওকে, ফাইন। আমরা এখন বর্তমানে এই মেশিনটির আন্ডার প্যানেলে চলে যাব। আন্ডার সাইডে অনেক ধরনের ট্যাক্স পাবেন।
এবং এখানে আপনার ট্যাক্সগুলো বললে বুঝতে পারবেন কোনটা ইনপুটের লাইন এবং কোনটা আউটপুটের লাইন। আমরা যে আইপিএসগুলো ব্যবহার করি, আইপিএসগুলো কিন্তু আমরা কারেন্টের মাধ্যমে চালাই। মেন গ্রিড থেকে আমরা কারেন্ট নিয়ে ব্যাটারি চার্জ করি, কারেন্ট চলে গেলে আমরা ব্যাটারি থেকে ব্যাকআপ পাই। তো আপনারা কী করবেন, আইপিএস যে কারেন্টের মাধ্যমে চালান, যে কেবলটি কারেন্টের লাইনে যুক্ত থাকে সেই কেবলটি আপনারা খুলে ফেলবেন। অর্থাৎ আইপিএস থেকে আপনারা কারেন্টের লাইন ডিসকানেক্ট করে সেই কারেন্টের লাইনটি আপনারা ঢুকাবেন হলো এখানে যে বাম পাশে একটি দেখতে পাচ্ছেন ইনভার্টার মেন্স, অর্থাৎ লাল, এলতে লাল, ইতে আর্থ, এনতে নিউট্রাল। এখানে আপনারা এই উপর থেকে সেই আইপিএসের যে ইনপুটের লাইনটা রয়েছে এখানে আপনারা ফেস, আর্থিং এবং নিউট্রালটা মেনটেন করে লাগিয়ে দিবেন। তাহলে কি হবে, এখান থেকে কারেন্ট পাবে। এবং এখানে কারেন্ট দেওয়ার জন্য একদম বাম পাশে দেখতে পাচ্ছেন একটি কেবল রয়েছে, মেন্সের কেবল, ইনপুট মেন্স। এখানে আপনারা মেন গ্রিডে যুক্ত করে দিবেন। আইপিএসটা এতদিন আপনারা যে কারেন্টের মাধ্যমে চালাতেন সেই লাইনটা খুলে ফেলবেন এবং আইপিএস লাইনটা এখানে যুক্ত করবেন এবং এখানে আপনারা কারেন্ট দেওয়ার জন্য মেন গ্রিডে আপনারা এটা যুক্ত করে দিবেন। খুবই সিম্পল দর্শক, বুঝতে পেরেছেন আশা করছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে দুটি কেবল রয়েছে, এটা ডিসি ইনপুট, ডিসি ব্যাটারি কেবল, নিউট্রাল এবং ফেজ, নেগেটিভ এবং পজিটিভ। এই কেবলটি আপনারা ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ লাগিয়ে দিবেন। এতে করে কি হবে, ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন এই ডিভাইসটির মাধ্যমে। আপনাদেরকে বলে রাখি দর্শক, এটা অটোমেটিক সিস্টেম। আপনাদের মধ্যে প্রশ্ন কাজ করতে পারে যে ভাই এখানে কেন কারেন্ট লাইন দেওয়া হচ্ছে। দর্শক আপনাদেরকে বলে রাখি, সোলার যখন থাকবে তখন সে কারেন্ট থেকে চার্জ করবে না, যখন সোলার থাকবে তখন সে কারেন্ট থেকে চার্জ করবে না। চমৎকার একটি ডিভাইস, আপনারা যারা ইউজ করেছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের জানিয়ে দিবেন। অনেকে আছেন যারা জানেন না এই সুকামের কনভার্সন কোন নিয়ে। তো এই ডিভাইসটি ব্যবহার করলে আপনাদের 1 টাকাও বিদ্যুৎ বিল আসবে না দিনের বেলা। যখন সোলার থাকবে না, বৃষ্টি বাদল হবে, তখন অটোমেটিকলি আপনারা কারেন্ট থেকে চার্জ করবেন ব্যাটারি। এটা একটা খুবই চমৎকার সিস্টেম। এর মধ্যে কিছু মাইক্রো প্রসেসর রয়েছে যার কন্ট্রোলের মাধ্যমে সে বুঝবে যে কখন সে সোলার থেকে চার্জ করবে, কখন সে ব্যাটারিকে কারেন্ট থেকে চার্জ করবে, সে সব কিছু বুঝে যাবে এবং কি আপনার ব্যাটারিকে ওভার চার্জ করবে না, যার ফলে ব্যাটারি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই দর্শক। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় বলে রাখি, এখানে আরেকটি দেখতে পাচ্ছেন ইনপুট আউটপুটের বোর্ড রয়েছে। এখানে মূলত সোলারের লাইন ঢুকবে। সোলার প্যানেল থেকে দেখতে পাচ্ছেন মাইনাস মানে কালো তারটা, সোলারের যে কালো তারটা রয়েছে একদম ডান পাশের উপর সাইডে ঢুকবে। সোলারের যে লাল তারটা রয়েছে বাম পাশে উপর সাইডে আপনার স্ক্রু দিয়ে খুলে এখানে ঢুকিয়ে দিবে। 12 ভোল্ট যদি আপনার ব্যাটারি লাগান 12 ভোল্টের সোলার প্যানেল লাগাবেন, 24 ভোল্টের ব্যাটারি লাগালে 24 ভোল্টের সোলার প্যানেল লাগাবেন। খুবই সিম্পল। এখানে ম্যাক্সিমাম প্যানেলের ভোল্টেজ হবে 25 ভোল্ট। 25 ভোল্টের বেশি আপনারা 12 ভোল্টে লাগাবেন না। আর যারা এই প্রোডাক্টটি ক্রয় করবেন তারা দয়া করে আমাদের সাথে কথা বলে, টেকনিক্যাল টিম রয়েছে, প্রয়োজনে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও দিবে। আর যার মাধ্যমে আপনারা একটা ভিডিও দেখলে, আমাদের এটা ইনস্টলেশনের ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে ইনস্টল করা যায়। খুবই সিম্পল ভিডিও, সিম্পল একটা ইনস্টলেশন। আপনারা প্রোডাক্টটা হাতে পেলে বুঝতে পারবেন কোনটা ইনপুট কোনটা আউটপুটের লাইন। দর্শক এই ছিল মেশিনের মেজর কিছু ইনফরমেশন। এবং একদম ডান পাশে রয়েছে একটা ফিউজ। অনেক সময় ফিউজ কেটে যায়, যার মাধ্যমে আপনারা এটা খুলে অতিরিক্ত ফিউজ থাকবে কার্টুনের গায়ে, আপনারা এই ফিউজগুলো লাগিয়ে নেবেন। অনেক সময় দেখা গিয়েছে যে বজ্রপাতের কারণে বা ওভারলোডের কারণে ফিউজ কেটে যেতেই পারে। এতে করে কী হবে, ফিউজ কেটে গেলে আর আপনাদের কোনো ঝামেলা নেই, সব কিছু ফিউজের উপরেই পড়ে যাবে। যার ফলে আপনারা একটা ফিউজ কিনে নেবেন। ফিউজ আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারবেন এবং এই ডিভাইসটির সাথে আপনারা 2টি ফিউজও পাবেন, সমস্যা নেই। তো দর্শক এই প্রোডাক্টটির মূল্য হলো মাত্র 6000 টাকা। সুকামের এই কোন সোলার কোনটি আপনারা বর্তমানে আইপিএস বাজারে পাচ্ছেন। লুমিনাসের কনভার্সন কিট রয়েছে শাইনি 2420। এবং কি আপনাদেরকে বলে রাখি, এগুলো হলো 20 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার। এখানে আপনারা ম্যাক্সিমাম 400 ওয়াট বা 500 ওয়াটের সোলার প্যানেল দিতে পারবেন। এর উপরে আপনাদের সোলার প্যানেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আপনারা যারা এমপিপিটি টেকনোলজি 30 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন হলো এই স্মার্টরিনের 30 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার 12 ভোল্ট এবং 24 ভোল্ট। এবং 36 ভোল্টে যারা নিতে যাচ্ছেন অর্থাৎ 3 ব্যাটারি সিস্টেম, তারা শাইনির 3650 এই লুমিনাসের কনভার্সন কিটটা নিতে পারেন। এছাড়া 48 ভোল্টেরও আমাদের কাছে কনভার্সন কিট রয়েছে। তো দর্শক আপনাদের যদি এই প্রোডাক্টটি সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমি আরও একটি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন প্র্যাকটিক্যাল কাজ থেকে যে কীভাবে এই প্রোডাক্টটি ইনস্টলেশন করতে হয়। তো দর্শক সোলার সিস্টেম নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, যদি আপনি আপনার বাসাইতে বিদ্যুৎ বিল সেভ করতে চান, এই জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস হলো 159/1 দক্ষিণ কমলাপুরে। আমরা আছি ঢাকার কমলাপুরে।
আমাদের কাছে আপনারা সকল পণ্য সোলারের সকল পণ্য পাবেন খুচরা এবং পাইকারিতে। আপনি টেকনাফ থেকে হন, তেঁতুলিয়া থেকে হন, যেখান থেকে থাকেন না কেন সোলার সিস্টেম আমাদেরকে দিয়ে করাতে পারবেন। আমরা সমগ্র বাংলাদেশে সোলার সিস্টেমের পণ্য খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি। তো দর্শক সকল ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।